ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনোমিক্স। আজকে এই ভিডিওতে আমি ফ্লুইড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস ফ্লুভিয়াল জিওমরফোলজি প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তা সবার আগে জেনে নিই ফ্লুইড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস কী। দেখো, তোমরা আগে অ্যানুয়াল হাইড্রোগ্রাফ করেছো। অ্যানুয়াল হাইড্রোগ্রাফি কী ছিল? আমার ইয়ারলি মানে একটা বছরের বিভিন্ন মান্থে কোনো রিভারের ডিসচার্জ অফ ওয়াটারটা আমরা দেখাতাম, তাই তো? এবার ওই রিভারেরই 50 থেকে 100 বছরের অ্যানুয়াল ডিসচার্জ অফ ওয়াটার যদি আমি ইন্ডিভিজুয়ালি হাইড্রোগ্রাফে দেখাতে যাই, কি হবে? অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই জন্য আমরা কি করে প্রত্যেকটা ইয়ারের হাইয়েস্ট মানে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি টু ডিসেম্বর অবধি যেই মান্থে আমার হাইয়েস্ট ডিসচার্জ অফ ওয়াটার রয়েছে সেই ভ্যালুটাকে নিয়ে আমরা ওই বছরের জন্য ওই ভ্যালুটা, এরকম ধরো 1951-এ একটা ডেটা পেলাম, 52-এর একটা ডেটা পেলাম, এই ডেটাগুলোকে 10 বছর বা 15 বছর বা 50 বছরও যদি হয় ক্যালকুলেশনে থাকে, তাহলে সেটা আমি গ্রাফিক্যালি ড্র করব। এটাই হচ্ছে। আর যখন এই ডিসচার্জ অফ ওয়াটারের একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে বা একটা ডেঞ্জার লেভেল থাকে, যার ওপরে যদি ডিসচার্জ অফ ওয়াটার হয় তাহলে ফ্লাডের মানে প্রবাবিলিটি থাকে। এটাই হচ্ছে ডিসকাস করে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তাই দেখো বলেছে, ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস ইজ এ টেকনিক ইউজড বাই হাইড্রোলজিস্ট টু প্রেডিক্ট ফ্লো ভ্যালুজ করেসপন্ডিং টু স্পেসিফিক রিটার্ন পিরিয়ড অর প্রবাবিলিটিস অ্যালং আ রিভার। এর অ্যাপ্লিকেশন তাহলে কি হবে? ফ্লাড ফ্রিকোয়েন্সি প্লেজ আ ভাইটাল রোল ইন প্রোভাইডিং এস্টিমেটস অফ রেকারেন্স অফ ফ্লাডস, মানে কত ফ্রিকুয়েন্টলি আমার ফ্লাড হবে, কত বছর অন্তর অন্তর আমার ফ্লাড হবে, এটা অ্যানালাইসিস করতে সাহায্য করে। আর কি করে না, দিস গ্রাফস আর দেন used to estimate the design flow values corresponding to specific return period which can be used for hydrologic planning purpose. Hydrologic planning এ এটা হেল্প করে। এবার দেখো, এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে অ্যানুয়াল ফ্লাডস আর একটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিউরেশন সিরিজ। অ্যানুয়াল ফ্লাডসটা কি? যেটা তোমার ইয়ারলি বা অ্যানুয়ালি তোমার যে হাইয়েস্ট পিক সেটাকে ডিনোট করে। আর পার্শিয়াল ভ্যালু ডিউরেশন সিরিজটা হচ্ছে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, তার ওপরে কোন কোন ইয়ারে আমার ডিসচার্জ অফ ওয়াটার হয়েছে বা কটা ইয়ারে আমার ডিসচার্জ অফ ওয়াটার হয়েছে সেটা দেখাবে। এবার চলো দেখো, একটা আমরা প্র্যাকটিক্যাল পার্টে চলে আসি। আমি 2020-র এই কোশ্চেনটা আমি সলভ করব আমার ভিডিওতে। দেখো, তাহলে কোশ্চেনের ডেটাটা আমি কপিতে রো কলম করে তুলে নিলাম, ইয়ার আর ডিসচার্জ অফ ওয়াটার। এবারে আমি কি করব, ডিসচার্জ অফ ওয়াটারের ডেটাগুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে মানে বড় থেকে ছোটতে সাজাবো। দেখো তাহলে পরের কলমের হেডিং দেব ডিসচার্জ ইন ডিসেন্ডিং অর্ডার। দেখো তাহলে সবার ফার্স্টে কোন ডেটাটা আসে? দেখো 1642 হাইয়েস্ট ডেটা, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 1651, হ্যাঁ, তারপরে হচ্ছে 1642, নেক্সট 1586, আমি তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। এর পরের কলমের হেডিং হবে র্যাঙ্ক। তাহলে এটা হলো র্যাঙ্ক 1, হাইস্টাই 1 হবে, 2 3 4 5, আচ্ছা একটু ভুল হয়ে গেছিল, 3, এইটা হবে 4, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আচ্ছা 18 19 20, তাই 19-20 আমার অ্যাভারেজ করে 19.5, আমার 19.5। তাহলে এটাও আমার যদি আমার ঠিক নর্মালি থাকতো, কমন না থাকতো, তাহলে 90-20 হতো। পরে যদি আরও ডেটা থাকতো তাহলে কিন্তু আমি 21 দিয়ে শুরু করতাম। ঠিক আছে, তো এটা অলরেডি স্ট্যাটে তোমাদের ছিল। তাহলে এইভাবে র্যাঙ্কিংয়ে আমি সাজিয়ে নিলাম। এর পরের কলমে হবে রিটার্ন পিরিয়ড। এটাকে আর বা টি হিসাবেও ডিনোট করা হয়, যার ফর্মুলা হচ্ছে
আরও হতে পারে, আমি টি দিয়ে করছি। টি ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই m। নিচে কিন্তু ফর্মুলাটা একটা দেখিয়ে দেবে, রিটার্ন পিরিয়ড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই m। n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার, স্মল m মানে হচ্ছে র্যাঙ্ক। তাহলে এখানে আমার n ডিভাইডেড বাই m মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার। টোটাল ইয়ার আমার কত ছিল? 20 ছিল, আর র্যাঙ্ক হচ্ছে 1। তাহলে 20 ডিভাইডেড 1 করলে 20 আসে, তাই তো? এবারে 20 ডিভাইডেড বাই 2 করলে 10। এইভাবে আমার করতে থাকবো। তারপরে 20 ডিভাইডেড বাই 3, 20 ডিভাইডেড বাই 4। দেখো এইভাবে আমি সবকটার অ্যান্সার বের করে নিলাম। এর পরের কলমের হেডিং হবে এক্সিডেন্স প্রবাবিলিটি। এর ফর্মুলাটা কি? এটাও আবার আমি ইপি দিয়ে ডিনোট করি। এর ফর্মুলাটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এক্সিডেড প্রবাবিলিটি টি ডিভাইডেড 1 ডিভাইডেড বাই টি ইন্টু 100। এবারে তাহলে কি করব? আমাদের এইটা পাওয়ার পর দেখো এখানে যেই ফর্মুলাটা লিখলাম 1 ডিভাইডেড বাই টি, টি মানে হচ্ছে টোটাল। তাহলে 1 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 করলে আমার কত আসে? দেখবে আসবে 5। আমি একটা দেখিয়ে দিচ্ছি। 1 ডিভাইডেড বাই 20 ইন্টু 100, 5 আসছে। এটাই ধরো আমি নেক্সট করছি 1 ডিভাইডেড বাই নেক্সট টোটাল মানে 10 ইন্টু 100, তাহলে আসবে 10। এইভাবে আমি বাকিগুলো করতে থাকবো। এইভাবে দেখো আমি সব অ্যান্সারগুলো বার করে নিয়েছি। এবারে চলে আসি গ্রাফিক্যাল প্লটিংয়ে। দেখো গ্রাফে যখন আমি প্লট করব না, তখন আমার এই দুটো ডেটার কাজ লাগবে, আর বাকি কোনো ডেটা লাগবে না। তাহলে এই ডিসচার্জ অফ ওয়াটারের ওপর আমি তাহলে স্কেল ফেলবো। তাহলে ডিসচার্জ অফ ওয়াটার আমার ফার্স্ট বা হাইয়েস্ট কত রয়েছে? এই যে 1651, এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে এর ওপর যদি স্কেল ফেলি, স্কেল ধরো বার গ্রাফ করবো, তো আমার এই অ্যাক্সিসটা মোটামুটি 10 সেন্টিমিটার হলে দেখতে ভালো লাগবে। তা আমি কি করব না, হাইয়েস্ট ডেটা ডিভাইডেড বাই 10 করলে আসে 165.1। তো আমি কাছাকাছি রাউন্ড ফিগার 150ও নিতে পারি বা 200ও নিতে পারি। 150 নিলে আমার একটু বড় হবে গ্রাফটা, 200 নিলে কম্পারেটিভলি ছোট হবে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 200 নিয়ে নিলাম। তাহলে আমি এখানে 10 সেন্টিমিটার মতো নিয়ে নিই। আর নিচেও আমার 20 ডেটা আছে। 20 ডেটা তো গ্রাফে 1 সেন্টিমিটার করে ধরলে হবে না, আমি 0.5 করে ধরে নিই। তো সেই অনুযায়ী আমি এখানেও 10 সেন্টিমিটার বা 9.5 মতো নিচ্ছি। এখানে স্টার্টিংয়ের এই যে জিরোটা হয় না, তো এখানে থেকেই আমি ইয়ারটা শুরু করছি। 1951, 52, 53, 54, 56, আচ্ছা 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 5, 6, 7, 8, 9, 69, 19, 70। আমি সুন্দর করে লিখবো, 0.5 করে গ্যাপ করে লিখবো। আগে আমি ভুলবশত আমি 1 সেন্টিমিটার গ্যাপে লিখে নিয়েছিলাম, তাই ওখানটা আমার একটু ওভার রাইটিং হয়ে গেছে। এনিওয়ে তোমরা ঠিক করে মাথা ঠান্ডা করে করো, অনেকটা বড় ডেটা তো একটু মন দিয়ে করো। এটা হয়ে গেল আমার হরিজন্টাল স্কেল। এটা হচ্ছে আমার ইয়ার। এখানটা 0, 200 করে ধরবো বললাম, তাহলে 200, 4, 6, 1000, 1200, আমার হাইয়েস্ট ডেটা 16 সামথিং আছে, তো আমি 17 অবধি নিলাম। 18ও নিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু 1 সেন্টিমিটার এক্সট্রা টানা হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। এবারে আমি পয়েন্ট প্লট করব। কি করে করব না, 1090 আছে, এটাকে যদি স্কেলে ফেলি তাহলে 1090
ডিভাইডেড বাই 200, 5.45। এই পয়েন্টটাই নেব, 5, 1 2 3 4 5.4, এইটা 1090, এই পয়েন্টটা এক্স্যাক্টলি যদি হয় এই পয়েন্টটা পেলাম। তো এইভাবে আমি আদার্স পয়েন্টে, যেমন পরেরটা আরেকটা করে দেখাই, 1580 ডিভাইডেড বাই 200, 7.9, এটা যদি 5 হয় 6 7 7.9, দেখো 1580 আছে, তো একদম এর কাছে এলো। এইভাবে আদার্স পয়েন্টগুলো আমি প্লট করে নিচ্ছি। দেখো পয়েন্টগুলো আমি প্লট করে নিয়েছি। এবারে কিছুই নেই, ফ্রি হ্যান্ডেও বা আমি স্কেলেই করলে আমার সুবিধা হয়। আমি পয়েন্টগুলো আগে একটু ছোট্ট ছোট্ট করে সার্কেল করে আমি স্কেলে পয়েন্ট টু পয়েন্ট জয়েন করব। দেখো ঠিকঠাক করে করো, কোনো পয়েন্ট যেন মিস না হয়। এরপরে এই পয়েন্টটা, চলো আমার তাহলে পয়েন্ট টু পয়েন্ট জয়েন করা হয়ে গেল। এবারে এন্ডিং পয়েন্ট থেকে আমি একটা মার্জিন মতো টেনে দিলাম, বক্সের মতো জয়েন করে নিলাম। এই হয়ে গেল কাজ আমার। গ্রাফিক্যাল প্লটিং এখনো কমপ্লিট হয়নি। দেখো এইটা হচ্ছে আমাদের ইন কিউমেক ডিসচার্জ। ইন কিউমেক হেডিং হবে হাইড্রোগ্রাফ অর অ্যানুয়াল ডিসচার্জ। হাইড্রোগ্রাফ অফ অ্যানুয়াল ডিসচার্জ। আচ্ছা স্কেল লিখব। এখানে আমার ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 200 কিউমেক, আর হরিজন্টাল স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, আচ্ছা 1 সেন্টিমিটার তো নয়, 0.5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইয়ার। কোশ্চেন পেপারে একটা জিনিস বলেছে, তোমার 15-12 কিউমেক হলে ডিসচার্জ অফ ওয়াটার আমার ওটা হচ্ছে ডেঞ্জার লেভেল বা থ্রেশহোল্ড ভ্যালু, যার উপরে আমার ফ্লাডের প্রবাবিলিটি আছে। তাহলে আমি এখানে 15-12 স্কেলে ফেলে বার করে নিই, ডিভাইডেড বাই 200, 7.56। তাহলে 1 2 3 4 5 6 7, 7.5 বা 6, এই পয়েন্টটা থেকে আমি স্ট্রেট একটা ডটেড লাইন আমি টেনে নিচ্ছি। এইটা হয়ে যাচ্ছে। এটা কোশ্চেন পেপারে যদি মেনশন না থাকে, অনেক সময় মেনশন থাকে না, অফ ইউর চয়েস বলা থাকে, যেমন আমি লাস্টেই একটা বলবো, তো সেটা কিভাবে করবে আমি বলে দেবো। তা এইটা হয়ে গেল আমার ডেঞ্জার লেভেল বা থ্রেশহোল্ড ভ্যালু। ডেঞ্জার লেভেল ভ্যালুটা লিখে দেবে 15-12 কিউমেক। তার মানে এর উপরে পোর্শনে যা যা আমার ডিসচার্জ অফ ওয়াটার যতটা হচ্ছে মিনস ওটা ফ্লাডকে ইন্ডিকেট করছে। এই হচ্ছে আমার টোটাল কাজটা বা হাইড্রোগ্রাফটা। এবারে আবার চলে আসি ক্যালকুলেশনে। এখানেই কিন্তু শেষ নয়, কোশ্চেন পেপারে আরও কিছু বলা থাকতে পারে ক্যালকুলেশন করার জন্য, তো সেটা কিভাবে করব এবারে সেটা দেখে নিই। দেখো যেটা বার করতে হয় সেটা হচ্ছে রিটার্ন পিরিয়ড, মানে ক বছর অন্তর অন্তর আমার ফ্লাডটা ফিরে আসতে পারে। রিটার্ন
রিটার্ন পিরিয়ডটা ইন্ডিভিজুয়ালি বলেছি, এবারে অল টোটাল অ্যাভারেজ তোমার রিটার্ন পিরিয়ড বা রেকারেন্স ইন্টারভ্যাল আমাকে বার করতে হবে। অ্যাভারেজ রেকারেন্স পিরিয়ড ইন্টারভ্যাল, এটা আমার রিটার্ন পিরিয়ডও বটে। তাহলে এটার ফর্মুলাটা আমার কি, n ডিভাইডেড বাই r মাইনাস 1। এবারে আরটা কি, আরটা তোমরা ছোট করে এখানে স্টার মার্ক দিয়ে বা একটা লাইন লিখে দেবে যে নাম্বার অফ টাইম ফ্লো এক্সিটেড 1512 কিউমেক in 20 years। 20 years কেন না, যেহেতু আমার 20 বছরের ডেটা দেওয়া রয়েছে। ইজ, তাহলে কটা হয়েছে, 1 2 3 4 5, 5টা, তাহলে 5। এটা আমি ডেটা থেকেও কাউন্ট করে নিতে পারতাম, কিন্তু আমার গ্রাফ থেকে একটু বেশি সুবিধা হলো। তো আর হয়ে গেল আমার এখানে আর এর ভ্যালুটা তাহলে আমি পেয়ে গেলাম। এবারে ডেটা বসাই, এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার যেটা 20, এখানে 5 মাইনাস 1, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5 ইয়ার্স। তার মানে প্রতি 5 বছর অন্তর অন্তর আমার ফ্লাডের একটা প্রবাবিলিটি থাকবে। এইটা ক্যালকুলেশনটা অনেক সময় বলে দেয়, কোশ্চেনে মেনশন করে দেয় ক্যালকুলেট রিটার্ন পিরিয়ড। আর একটাও মেনশন করে দেয় যে এক্সিডেড প্রবাবিলিটি, মানে আরও আগামী ক বছর এক্সিডেড প্রবাবিলিটি 10 ইয়ার্স 20 ইয়ার্সে আমার কত প্রবাবিলিটি থাকবে ফ্লাডের। তো সেক্ষেত্রে আমি কি করব, ওই ক্যালকুলেশনটাও দেখিয়ে দিচ্ছি। এক্সিডেড প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ইপি বলেও এখানে ইন্ডিকেট করা যেতে পারে, 1 মাইনাস 1 মাইনাস 1 আর 10 ইয়ার্স যদি হয় তাহলে আমাকে এখানে 10 লিখতে হবে, আর যদি 20 ইয়ার্সে দেয় তাহলে আমাকে 20 লিখতে হবে। তাহলে এইটা যখন করব তাহলে সবার আগে আর মানে আমি পেয়ে গেছি 5 1, আমি একটু স্টেপগুলো করে দেখাই, into 100, এখানে 1 মাইনাস, তাহলে এটার অ্যান্সারটা আমার কত আসবে, সলভ করে নেবে 0.0, আচ্ছা 0.2 আসবে, যার টু দি পাওয়ার 10 into 100। আচ্ছা, এইটা আমি ক্যালকুলেটারে কিভাবে বার করতে পারি, ওয়ার ক্যালকুলেশনে একটা অপশন থাকে দেখবে ওয়ার, এই ওয়ারটা প্রেস করে আমরা করতে পারি। আমি ক্যালকুলেশনে আমার অ্যান্সার আসে 0. পয়েন্টের পর আমি 3টে ডিজিট নিচ্ছি, 0.107। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল, ওই অপশনটা প্রেস করলেই হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা যদি আমি সলভ করে নিই তাহলে আমার অ্যান্সার আসে 0.983 ইন্টু 100, তোমার অ্যান্সার হচ্ছে 98.3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, আমার প্রবাবিলিটি, দ্য প্রবাবিলিটি দ্যাট, আমি এখানে একটু লিখে দিচ্ছি, the probability that 1512 cubic will be 10 years is 98.3%। এটাই হবে আমার অ্যান্সার। তাহলে এইটা যদি আমাকে কোশ্চেনে বলে, এখনো পর্যন্ত কোনো ইয়ারে আসেনি, তাও এটা তোমরা একটু দেখে রাখবে। আদারওয়াইজ তোমার গ্রাফটা ড্র করতে হবে আর রিটার্ন পিরিয়ডের এই ক্যালকুলেশনটা করতে হবে। এই হচ্ছে আমার টোটাল কাজ। আশা করি তোমাদের গ্রাফিক্যাল প্লটিং আর ক্যালকুলেশনে কোনো ডাউট নেই, থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এরপরে দেখে নি চলো ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে করব। আমাদের কোশ্চেনে 20 ইয়ার্সের ডেটা ছিল, তো 20 ইয়ার্সের ডিসচার্জ অফ ওয়াটারটা আমরা গ্রাফিক্যালি দেখিয়েছি। এবারে কোন ইয়ারে হাইস্ট ডিসচার্জ অফ ওয়াটার আর মিনিমাম ডিসচার্জ অফ ওয়াটার দেখা যাচ্ছে সেটা আমি দেখো ইয়ারটা লিখেছি। আমাদের কোশ্চেনে বলা ছিল 1512 কিউমেকের বেশি যদি ডিসচার্জ অফ ওয়াটার হয় তাহলে ফ্লাড অকারেন্স হচ্ছে, তো কতবার ফ্লাড অকারেন্স হতে পারে। তো সেইটাই যেখানে আমার এই ক্যালকুলেশনে বেরিয়েছে সেটাই আমি
মেনশন করে দিলাম। এইভাবে আমি ইন্টারপ্রিটেশনটা লিখব। এবারে দেখো 2022-তে একটা কোশ্চেন এসেছিল, যেখানে দেখো বলেছে যে ক্যালকুলেট রিটার্ন পিরিয়ড ফর আ পিক ডিসচার্জ অফ ইয়োর চয়েস। মানে আগের কোশ্চেনে আমি যেটা সলভ করেছি সেখানে যেমন 1512 বলে কিউমেক বলে ডেটাটা দেওয়া ছিল, এখানে কিন্তু বলা নেই। তোমার চয়েস মতো একটা ডেঞ্জার লেভেল বা থ্রেশহোল্ড ভ্যালু করে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। এর জন্য তোমরা ম্যাক্সিমাম ভ্যালু ডিসচার্জ অফ ওয়াটারের নিচে যে কোনো ডেটা তোমরা রাউন্ড ফিগারে ধরে নিতে পারো। তাহলে এইটা আমাকে সলভ করে তোমরা আমাকে পাঠাও, আমি চেক করে দেবো। থ্যাংক ইউ।